মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক এবং ম্যানেজার গ্রেফতার। পুলিশের জালে হোটেল মালিক আকাশ চাওলা। জোড়াসাঁকো থানার পুলিশের জালে 2 অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যের পর আগুন লাগে মেছুয়ার এই হোটেলে এবং 14 জনের মৃত্যু হয়, যার মধ্যে 2 জন শিশু এবং 1 জন এই হোটেলেরই কর্মী ছিলেন। মালিক পলাতক ছিল, সেই মালিককে এবার গ্রেফতার করল পুলিশ। আরো ডিটেলে জানবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই হোটেলের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করলো পুলিশ, কিভাবে এরা পুলিশের জালে ধরা পড়লো, এদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে? দেখো, মঙ্গলবার রাত্রে 8টা নাগাদ জোড়াসাঁকো থানা এলাকার যে ঋতুরাজ যে হোটেল, সেই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, 14 জনের মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় গতকাল বিকেলে জোড়াসাঁকো থানাতে পুলিশের তরফে যে মামলা রুজু করা হয়েছিল, অনিচ্ছাকৃত খুনের ধারাতে মামলা রুজু করা হয়। সেই মামলাতেই তদন্ত ইতিমধ্যে এসআইটি ফর্ম করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, এবং হোটেলের মালিক আকাশ চাওলা এবং গৌরব কাপুর, যিনি হোটেলের ম্যানেজার, তাদের কিন্তু খোঁজ চলছিল এবং গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদও করা হয়েছিল হোটেল ম্যানেজারকে, এবং পরবর্তী সময়ে মামলা রুজু করা হয়। এবং যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে ল্যাকগুলো পাওয়া গিয়েছে তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত ওই হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে বা বেআইনি নির্মাণ চলছিল, যে বিষয়গুলো আস্তে আস্তে তদন্তকারী আধিকারিকদের সামনে উঠে এসে সেই জায়গা থেকেই হোটেল মালিক আকাশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে গৌরব কাপুর, যিনি হচ্ছে হোটেলের ম্যানেজার, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু সময় পরেই তাদেরকে আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়া হবে। আমি জানিয়ে রাখবো যে 14 জনে যে মারা গিয়েছে তাদের মধ্যে একজন হোটেল কর্মী রয়েছে, তিনি আতঙ্কে ওপর থেকে ঝাঁপ দিয়েছিলেন ঘটনার দিন সন্ধ্যেবেলা। অন্যদিকে বাকি যারা মারা গিয়েছিলেন তারা প্রত্যেকেই হোটেলের ভেতরে ঘরের মধ্যে বা ঘরের করিডোরে তারা আটকে পড়েছিলেন এবং সেখানে শ্বাসরুদ্ধ হয়ে, যে ময়নাতদন্তে যে প্রাথমিক ওপিনিয়ন বা প্রাথমিক অনুসন্ধান যে পুলিশের হাতে এসছে, তাতে দেখা যাচ্ছে যে কার্বন মনোক্সাইড শ্বাসনালীতে গিয়ে শ্বাসকষ্ট হয়ে শ্বাসরোধ হয়ে মারা যায় এবং তার মধ্যে 2 জনের শরীরে কিন্তু এতটাই ভেতরে হিট জেনারেট হয়েছিল যে তাদের গায়ে কিন্তু বার্ন ইঞ্জুরি রয়েছে, এমনটা কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে। সেক্ষেত্রে তারা প্রত্যেকে। অনেক ধন্যবাদ অমিত। মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের জের মেছুয়ার হোটেলের বাইরে এই মুহূর্তে কড়া পুলিশি নিরাপত্তা। আজ ফের হোটেল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে সিট গঠন করা হয়েছে যে কিভাবে আগুন লেগেছে তার তদন্তের জন্য। ফরেনসিকের সবুজ সংকেত পেলে সরেজমিনে কেএমসির আধিকারিকরা। ধীরে স্বাভাবিক হচ্ছে মেছুয়ার ফলপট্টি। আতঙ্ক কাটিয়ে মেছুয়ায় খুলেছে দোকান। বড়বাজারের মেছুয়ার হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে একের পর এক মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে 15, এর মধ্যে 2 জন শিশু। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু। বড়বাজারের মেছুয়া ঘিঞ্জি এলাকা, এখানেই হোটেলে আগুন। দম বন্ধ হয়ে একের পর এক মৃত্যু। मेरा बच्चा 3 साल का है, 10 साल का है, ऊपर ही है, 313 में है। थोड़ा देख लीजिए, मेरा अंकल भी है, 60 साल की है, 313 में है। हम ने यहाँ से कपड़े लेने के लिए किया अभी। अच्छा, वो बाकी लोग ऊपर ही है। আতঙ্কে হোটেলের ছাদ থেকে ঝাঁপ দেন হোটেলেরই এক কর্মী, তাকে বাঁচানো যায়নি। आग लगा, उसमें हम लोग दूसरा जगह रहते, सॉरी दूसरा जगह रहता है, ऋतुराज होटल में काम करता है। ऐसे नहीं, कम से कम नहीं वैसे 20 साल से 25 साल हो गया है उसको काम करते हुए। वो क्या बेटर है, मैनेजर का काम करता था वो। মঙ্গলবার রাত 8টা নাগাদ মেছুয়ার এই হোটেলে আগুন লাগে। 6 তলা বিল্ডিং, 1 তলায় একের পর এক দোকান, 2 তলায় একটি পরিবহন সংস্থার অফিস, 3 তলায় নতুন রেস্তোরাঁ তৈরির কাজ চলছে, 4 তলা থেকে 6 তলা হোটেলের ঘর। এই অংশে বেশিরভাগ জায়গায় জানলা নেই, কোথাও কাঁচ দিয়ে ঢাকা, কোথাও জানলা বন্ধ করে ইটের গাঁথনি। দমকলের অনুমান বহুতলের 3 তলায় প্রথমে আগুন লাগে, সেটাই ছড়িয়ে পড়ে। মেছুয়ায় পৌঁছয় দমকলের ইঞ্জিন। একে আগুন, তারপর তীব্র ধোঁয়া। প্রাণে বাঁচতে কেউ উঠে পড়েন ছাদে, কেউ কার্নিশে, কেউ আবার জানলার গ্রিল ভেঙে বেরোনোর চেষ্টা করেন।
মেছুয়ায় পৌঁছয় হাইড্রোলিক ল্যাডার। ততক্ষণে শুরু হয়ে গিয়েছে আগুন নেভানোর কাজ। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও ইঞ্জিন, সব মিলিয়ে 10টি। হোটেলে আগুন, আটকে পড়েন অনেকে। উদ্ধার কাজে ব্যবহার করা হয় হাইড্রোলিক ল্যাডার। যারা হোটেলে আটকে ছিলেন তাদের উদ্ধারের কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সব জায়গায় সার্চ অপারেশন শেষ হয়ে গেছে। কেন হলো, কিসের জন্য হলো, এটা দমকল এবং পুলিশ দুজনে খতিয়ে দেখবে। নিশ্চিতভাবে এফআইআর তো হবে এবং আইনত ব্যবস্থা হবে। আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার কাজে হোটেলের ভেতরে ঢোকেন দমকল কর্মীরা। হোটেলে জানলার কাঁচ ভাঙার কাজ শুরু করে দমকল বাহিনী, যাতে ধোঁয়া বাইরে বের হতে পারে। হোটেলের ঘরে ঢুকে ঢুকে তল্লাশি শুরু করে দমকল, খতিয়ে দেখে কেউ আটকে আছেন কিনা। উদ্ধার হয় দেহ। হোটেল থেকে একের পর এক দেহ বের করা হয়। 10টা ইঞ্জিন প্রোভাইড করবার পর আমরা যেটা লক্ষ্য করি ওখানে, সেই হোটেলের চতুর্দিকটা গ্লাস এবং যেভাবে আবদ্ধ আছে সব এন্ট্রি নিতে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু আমরা এন্ট্রি নিই। আমরা ল্যাডার লাগিয়ে সেই লোকগুলোকে উদ্ধারও করি। স্মোক এমন ভাবে ছড়িয়ে পড়ে যেটা লোক শ্বাসকষ্টতে লোক মারা যায়। বেআইনি ভাবে ওখানে কিছু কাজকর্ম হচ্ছিল। এরা যখন বাড়ি বানায় তখন একরকম নকশা করে। আমরা এগুলো এনকোয়ারি করছি। এটা খুবই দুঃখজনক ঘটনা, স্ট্রংলি অ্যাকশন হবে এটুকু বলতে পারি। এদিন সকালে মেছুয়ার হোটেলে আগুন নেভানোর কাজ শেষ হয়। নিউজ 18 বাংলা। গতকালই দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে, উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর পাশে গতকাল ছিলেন দিলীপ ঘোষ। দীঘায় জগন্নাথ ধামে সস্ত্রীক পৌঁছে যান দিলীপ ঘোষ। মন্দির উদ্বোধনের দিনই দীঘায় দিলীপ ঘোষ সস্ত্রীক। জগন্নাথ দর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকে দেখা যায়। বেশ কিছুক্ষণ কথাও হয় দুজনে। দিলীপ ঘোষের দীঘা যাত্রায় আপত্তি সুকান্ত মজুমদার। দীঘায় জগন্নাথ ধামে দিলীপ ঘোষ দল সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না। আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব।